শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে ভোর 4টে। আমরা রাত 1টায় বাস ছেড়েছি। ছাড়ার পরে আমরা রাতে আর ওরকম শ্যুট করা হয়নি। একবারে ভোর 4টের সময় আমি ফোনটা বার করে শ্যুট করছি। তো পৌঁছে গেছি, তারাপীঠ যাবার জন্য বেরিয়েছি। তো এখন আপাতত আমরা পৌঁছেছি বক্রেশ্বর। এখানে আমরা বক্রেশ্বরে বাসটা থামলো ভোর তখন 4টে বাজে। এখনও সকাল হয়নি, অন্ধকার, সব পুরোহিতরা ঘুরে বেড়াচ্ছে আর দোকানপাটগুলো জ্বালিয়ে রেখেছে, আগুন জ্বালিয়ে রেখেছে, সবাই আগুন পোয়াচ্ছে। আস্তে 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 ভোর হতে শুরু হলো আর কি। এবারে সকাল হচ্ছে প্রায় 5:30, এবারে 6টার মতো বাজে। তো আমরা এবারে চান করব বক্রেশ্বরে, সেই গরম জল আছে না, সেখানে আমরা স্নান করব, সেই জন্যই এখানে আসা হয়েছে। একের পর এক বাস ঢুকছে, এই একটা টুরিস্ট বাস আসছে। তো এবারে আমরা মুখ ধুবো, ধুয়ে পরে আবার আমরা যাব সেই বক্রেশ্বরে, গরম জল, ফুটন্ত গরম জল, সেখানে যাব স্নান করতে। সবাই রেডি হলাম, ব্যাগপত্র নিলাম, জামা কাপড় আর কি, ওখানে স্নান করলে জামা কাপড় ছাড়তে হবে, তার জন্য আলাদা করে একটা ব্যাগ নিয়েছি, ওটার মধ্যে জামা কাপড় ভরে নিয়েছি। আর এদিকে মুখ হাত পা ধুয়ে আবার একটু আগুনে হাত পাগুলো সেঁক করে নিলাম। আর আজকে না প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। তো যাই, চলো দেখি, ওই পুকুর ধারের ওইদিকে যাবো। কারা গরম জলের ঘাট, ওই যে ঘাটে, ওই যে লেখা রয়েছে, এই যে গরম জলের ঘাট। যাই দেখি গরম জলের কি গরম জল। হ্যাঁ, এটা কি জায়গাটার নাম জানো? বক্রেশ্বর নাকি? হ্যাঁ, এটা বক্রেশ্বর, বীরভূম জেলায়। গেটে ঢুকতেই এত সুন্দর লাগলো পরিবেশটা, সারি সারি ফুল গাছ। আর এই গাছটা দেখে আমার তো খুব ভালো লেগেছে। চারিদিকে দেখো, গাছটা বিশাল বড়, আর শিকড়গুলো নেমে উঠেছে, নিচের দিকে নেমে আছে। এটা হচ্ছে ছেলেদের ঘাট, দিকে মেয়েদের ঘাট। এই মা, গরম জল, বলছে এটা লেডিস না, এইটুকুই জায়গা, এটা ছেলেদের। বাবা, সত্যিই তো ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে। বলছি এটা ছেলেদের ঘাট। আপনাদের পাশে এর আগে দুজন চান করেনি। পুরো গরম জল, এখানটা ধোঁয়া উঠছে, পুরো ধোঁয়া উঠছে। এই যে
এই গরম জল থেকে উঠতে ইচ্ছে করবে না, এই গরম জলে ঠান্ডা উঠতে ইচ্ছে করে। এটা ছেলেদের ঘাট আর ওই পাশে মেয়েদের ঘাট। মেয়েদের ঘাট আর দেখানো হলো না, কেন বলো তো? মেয়েদের ঘাটে সব আজাদি, সব জামা কাপড় ছাড়ছে, সে মডেলিংয়ের মতো দেখার মতো ছিল দৃশ্য। কিন্তু ওখানে আমি ফোনটা নিয়েও যাইনি, ক্যামেরা করাও হয়নি, ওই জন্য ওই সিনটা তোলা হয়নি। ওটা একটা মিস্টেক হয়ে গেল। তো এবার আমরা বাসে চেপে পড়েছি আবারও। এবার আমরা যাচ্ছি তারাপীঠের মায়ের মন্দিরের দিকে রওনা দিয়েছি। তো এখানকার পরিবেশটা খুব ভালো লেগেছে আমার। শুধু সুপারি গাছ, নারকেল গাছ আর গাছ, তাল গাছ, একের পর এক গ্রাম, মাঠ, নদী, নালা সব একের পর এক, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানকার তোমার হচ্ছে গাছগুলো, খেজুর গাছগুলো একটাও কাটা নেই, মানে রস, খেজুরের যে একটা রস হয় আমাদের এই দিককার বর্ধমান ডিস্ট্রিক্টের খেজুর গাছগুলো প্রত্যেকটার বডিটা কাটা থাকে। মানে আমাদের শীতকাল এলে এই নারকেল গাছগুলো আর তাল গাছগুলো খুব সুন্দর লাগছে। তো ওই জন্য সেগুলো আমি তুললাম, আমার খুব ভালো লেগেছে। খেজুর গাছগুলো যদি কাটা হতো অনেক রস হতো, তো এখানকার লোকরা খেজুর গাছ কাটেনি, খেজুর গাছগুলো এমনি দাঁড়িয়ে আছে। গায়ে কাটা থাকলে কাটলে সেই রসটা বেরোয়, সেই রসটা দিয়ে খেজুরের গুড় হয়, খেজুরের পাটালি হয়, তাহলে ওটা শীতকালেই তো হয়, কিন্তু এখানকার লোকেরা কাটেনি, সেটা রসটা হয়নি। তাই জন্য বোঝা যাচ্ছে গাছগুলো দেখে বর্ধমান ডিস্ট্রিক্টের প্রত্যেকটা খেজুর গাছের গাগুলো কাটা থাকে। তো যাই হোক, আমরা রওনা দিয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগলো পৌঁছাতে। তো তারাপীঠ মায়ের ওখানে যেতেও দেখো তাল গাছগুলো বেশ সুন্দর লাগছে। এবার আমরা আস্তে আস্তে পৌঁছে যাব। এবার পৌঁছে গেলাম, এই যে এই গ্যারেজটা দেখছো না, এখানে আমাদের বাসটা রাখা হয়েছে। তারপরে আমরা একটা টোটো করে চলে গেলাম তারাপীঠ মন্দিরে। অনেক দূর ছিল যেখানে আমাদের গ্যারেজটা রাখা হয়েছিল, ওই যে তারাপীঠ মায়ের গেট। এবার আমরা এখানে করবো মন্দিরে, জানি না আমরা পৌঁছে একদম ভিড় ছিল, লাইনের আর আমি বলেছি মায়ের এখানে এসেছি, একটাও লাইন দিয়ে মায়ের পা ছুঁয়ে আমি মায়ের ওখানে পুজো দিলাম, দিয়ে পরে আমি বেরোতে গেলাম, পিছন থেকে একদম ধাক্কা দিল। এত ভিড়, মানে 12টা বেজে যাচ্ছে, মায়ের ভোট লাগবে, পায়েলের ছেলে বসে আছে। এখনো কিন্তু আমরা লাইনেই আছি, এখন পর্যন্ত আমি মন্দির যাইনি। ভিড়টা দেখাচ্ছে প্রচুর ভিড়। তো এত ভালো লেগেছে, আমরা যেদিন গেছি সেদিন প্রচুর লোক। তো আমরা যেদিন গেছি সেদিনকে মায়ের নাকি জন্মদিন ছিল, সেদিনকে মাছ দিয়ে খেয়েছি। আর আমার ছেলে মেয়ে দুজনায় ঠাকুর মন্দিরে এসে একটা মাছের পিস পাবো, ওরা তো ভাবতেই পারবে। কাতলা মাছের দই কাতলা পিস, তারপরে পেটি পিস পেয়েছে, তারপরে একটা মাছের মাথা পেয়েছে, ওই যে মাথা আছে